গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এই যে মন্দারমণি ঘুরতে গেছিলাম, ওই ব্লগটা তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকাল ব্লগ আমার এত বড় হয়ে যাচ্ছে যে একদিনে আর শেয়ার করা যাচ্ছে না। তো যাই হোক, আমরা সবাই মিলে যে মন্দারমণি গেছিলাম সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছো। আর মোটামুটি ওই সি বিচের চারপাশটা একটু ঘুরছিলাম, ঘোরাঘুরি করে অনেকটা টাইম কাটানোর পরে তারপরে দেখো মন্দারমণিতে ভিড়টাও অনেকটা ছিল। আর তোমরাও কিন্তু মাঝে মাঝে যখনই ইচ্ছা হবে এরকম মন্দারমণি, তারপর তোমার শৌলা, এই কাছাকাছি কিন্তু বেশ ভালো ভালো প্লেস আছে এখন। এই জায়গাগুলো ঘুরে আসতে পারো, বেশ ভালো লাগে আর মনটাও একটু ফ্রি হয়ে যাবে। সারাক্ষণ ঘরের মধ্যে কাজ বাজ এটা ওটা এইসবের মধ্যে তো ব্যস্ত থাকে মেয়েরা। তো মাঝে মাঝে এইরকম যদি ছোটো ছোটো ট্রিপ করা যায় তাহলে কিন্তু সবার মুডটাও ভালো হয়ে যায় আর সবাই খুব খুশি খুশি হয়ে যায়। তো তারপরে আমরা খেয়েছিলাম পাপড়ির চাট, তারপরে চলে এসেছিলাম একটা চা দোকানে। ওখানে আমরা খাবো চা, আর ওই পুচকিটাকে একটু গরম জল নিয়ে দোকান থেকে ওর জন্য একটু খাবার বানিয়ে তনুশ্রীকে খাওয়াচ্ছিল। তো তারপরে আমরা সবাই মিলে চা খেলাম। আর সি বিচের পাশে এই চা দোকানগুলোতে বেশ কিন্তু ভালো চা বানায়, আর বাইরে বেরোলে না এইরকম ভাঁড়ে করে দুধ চা খেতে বেশ ভালো লাগে। তো সবাইকে জিজ্ঞেস করলাম আর সবাই চা খাবে বললো, সবাই আমরা দুধ চাই খেয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম দোকানগুলোর দিকে, আর মেয়েরা আমরা সবাই মিলে আছি আর দোকানগুলোতে গিয়ে একটু দেখবো না কি পাওয়া যাচ্ছে, এটা কি করে হয়। ওই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম দোকানগুলোর দিকে। আর মন্দারমণিতে এত দোকান, তোমার এত ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায়, তো সব কিছু না দেখতেও বেশ ভালো লাগে। তো ওই কারণে আমরা দেখো চলে এসেছিলাম। আর এইদিকে পাশে ছোট্ট ছোট্ট দোকান, তারপর আর একটা জায়গায় তোমার ওই ছোট্ট মার্কেটের মতো। এদিকে তনুশ্রী মেয়েটা দেখো পুরো চুপচাপ, যতক্ষণ গেছে ওর মুখে না হাসি না একটু কোনো রকম আওয়াজ, মানে কোনো রকম কোনো কিছু ওর দিক থেকে পাওয়া যায়নি। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে। এই দোকানে এসে এখান থেকে তোমার ওই হাতের ব্যাঙ্গেলস বাচ্চাদের জন্য, তারপরে টুকটাক এখান থেকে কিছু জিনিস দেখছিলাম। তবে আমার এখানে পছন্দ হচ্ছিলো, তবে নেওয়ার মতো কিছু ছিল না, তো এখান থেকে কিছু নিয়ে নিই। এখানে মোটামুটি দেখছিলাম। আর এই রিয়া দেখছিল ওই একটা খুন্তি, কাঠের খুন্তি। তো কাঠের খুন্তিগুলো কিন্তু ওই ননস্টিক কড়াইয়ের জন্য ভীষণই ভালো। তো তারপরে দেখো এখানে বেশ কিছু জিনিস দেখছিলাম, আর শোপিসগুলোও বেশ ভালো ছিল। আমার ওই হরিণের সেটটা বেশ ভালো লাগছিলো, দাম এত বলে তো। তারপরে দেখো এই ছোট্ট ফ্যানটা, এই ছোট্ট এই হ্যান্ড ফ্যানটা কিন্তু বেশ ভালো। সাথী বলছিল গোপালের জন্য নিতে। অ্যাকচুয়ালি গোপালের জন্য তো খেলনা অন্য সময় নেওয়া হয়, আর ওর জন্য নিলে না ওটা তো মানে এমনিই পড়ে থাকে, ওই জন্য ওটা নিয়ে নিই ফ্যানটা। তারপরে চলে এসেছিলাম এখানে সফট টয়েসগুলো দেখতে পেয়ে। তো এই দোকানটাতে না তোমার সফট টয়েসগুলো খুব একটা যে দাম বলছিল তা না, আর অনেকটা বার্গেনিং করতে দামও কমিয়েছিল। এখান থেকে আমরা অনেক জিনিস কিনেছি, সবাই একটা একটা করে ব্যাগ নিয়েছে, যদিও আমি ব্যাগ নিইনি। তারপরে সাথী একটা ছোট্ট একটা পাস নিয়েছে, আর আমি এখান থেকে সফট টয়েসগুলো দেখছিলাম, এখান থেকে দুটো সফট টয়েস নিয়েছি। আর তনুশ্রীও তার মেয়ের জন্য একটা সফট টয়েস নিয়েছে। সমস্ত কিছু কেনার পরে আমরা চলে এসেছিলাম মন্দিরটা দর্শন করব বলে। আর আমি তো প্রথমে ভেবেছিলাম মন্দিরটা কালী মন্দির, কিন্তু তারপরে যখন মন্দিরের সামনে এসে সন্ধ্যাবেলা এত সুন্দর লাইট দিয়েছে, এত ভালো লাগছিল, মন্দিরে উঠে গিয়ে দেখি মা সরস্বতীর মূর্তি বসানো, মানে সরস্বতী মন্দির, আর তার সঙ্গে আছে মনসা ঠাকুর দেখো। আর আমি না ফার্স্টে বুঝতে পারিনি যে এটা কি ঠাকুর, তারপর যখন ভালো করে দেখলাম, এটা কি তোমরা দেখে বলো তো এটা কি মনসা ঠাকুর ছিল? অনেক দেখলাম সাপ টাপ রাখা আছে, আর দেখতে একটু অন্যরকম ছিল। তো তারপরে দেখো আমরা সবাই মিলে এখন বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে ভাবলাম একটু শৌলার কাছে একটু সবাই মিলে দাঁড়িয়ে যাই, এখানে একটু ফটো তুলি, একটু ঘোরাঘুরি করি, তারপর বাড়ি যাব। তখন তোমার এই 7:30টার মতো অলরেডি বেজে গেছে। আর রাত্রিবেলার দিকে না, মানে এই সন্ধ্যের পরে 6টা 6:30টার পরে শৌলা ব্রিজটা, এই মেরিন ব্রিজটা এত সুন্দর লাইটগুলো জ্বলে যায়। তো তারপরে না লাইটের জন্য বেশ ভালো লাগে রাস্তাটা। তো তারপরে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আর ওইদিকে কাকিমা তো সারাক্ষণ ক্যামেরা অন করে রেখেছে, কাকিমা বেশ ভিডিও বানাচ্ছে আর সারাক্ষণ ক্যামেরা অন, মানে ওই রকম যে একটা পার্টিকুলার যে কোনো কিছুর ভিডিও তা নয়, কাকিমা মোটামুটি সব সময় ভিডিও অন করে রেখেছে। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর তারপরে আমরা এখানে অনেকটা সময় কাটানোর পরে এখন আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, এবার যে যার বাড়িও যেতে হবে। তো চলো, এখন মোটামুটি অনেকটা ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যাওয়া যাক। তিন মূর্তি আর কি কিনবে পাপা, কি লেস নিবি? গ্রিন কালার।
বাড়ি ঢুকতে ওই 9টা মতো বেজে গিয়েছিল। ঢুকেই কোনো রকমের ড্রেসটা ছেড়ে রাতের ডিনার রেডি করেছিলাম। আর রাতের ডিনারে দেখো আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে বানিয়েছিলাম পরোটা, আর বানিয়েছিলাম তোমার বাটার পনির। এবার বাটার পনিরে আমি একটু আলুও অ্যাড করেছি। তো সবাই যেহেতু খাবো এই জন্য একটু পনিরটাও অল্প পরিমাণ ছিল, ওই 250 গ্রাম মতো পনির ছিল। আমি ভাবলাম একটু আলু অ্যাড করে দিলে সবার জন্য ঠিকঠাক হয়ে যাবে। আর বাটার পনিরটাও খুব ভালো হয়েছিল। রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না, অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। রুটি বা পরোটার সঙ্গে এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে, নিরামিষের দিন বিশেষ করে। সবার প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম পরোটা, তরকারি, আর তারপরে ছিল তোমার কালোজাম আর জিলিপি। এই রুটি বা পরোটার সঙ্গে একটু মিষ্টি না হলে রাত্রেবেলা না ঠিক জমে না। বাবাইও খুব পছন্দ করে, ওই জন্য ওর জন্য মিষ্টি আনিয়ে নিয়েছি। তো এইমাত্র আমরা বাড়ি ঢুকলাম, আর অনেক করে বললাম তনুশ্রীকে আটকে দিয়েছি, আজকে বাড়ি যেতে দিইনি। ও মোটামুটি আজকে থাকবে, কালকে যেহেতু সানডে আছে আমারও ছুটি। আর দেখো আমি সেই 3:30টার সময় বেরিয়েছিলাম, এখন 9টা বাজে বাড়ি ঢুকলাম। তো সেই যে মেকআপ করেছিলাম হালকা, তো ওই মেকআপ এখনও আমার যেমন করেছিলাম ঠিক সেইভাবেই আছে। তো এই যে 2-3টে প্রোডাক্ট দিয়ে, মানে অল্প প্রোডাক্ট দিয়ে কীরকম এই মেকআপটা করেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি এটার একটা আলাদা ভিডিও করব। তো 2-4টে প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি। ব্লগটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর ওকে দেখো। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।